শিক্ষক কর্মচারীদের বিশেষ ভাতা নিজ উপজেলায় কর্মরতদের জন্য সুখবর। আগে স্থায়ী বাসিন্দা নিজ উপজেলায় কর্মরত থাকলে এই ভাতা দেওয়া হতো না। হাওর, দ্বীপ ও চর অঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের বিশেষ ভাতা পাওয়ার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে নিজ উপজেলায় কর্মরত শিক্ষক কর্মচারীরা এই ভাতা পাবেন। আগে স্থায়ী বাসিন্দা নিজ উপজেলায় কর্মরত থাকলে এই ভাতা দেওয়া হতো না। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদাউস আলম এ তথ্য নিশ্চিত করেন। হাওর তিনি বলেন, হাওর চর এলাকা একটা ভাতা পেতেন শিক্ষক কর্মচারীরা। আগে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, যারা স্থানীয় তারা পাবেন না এই ভাতা। 2022 খ্রিস্টাব্দে এই নির্দেশনা দেওয়া হয়েছিল, এবার তা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন স্থানীয়রাও এই ভাতা পাবেন। এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে বিষয় ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাওর, দ্বীপ, চর এলাকায় স্থায়ী বাসিন্দাদের নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন ভাতা না পাওয়ার পূর্ব শর্তটিও বাতিল করা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। হাওর ও চরাঞ্চলগুলো হলো কিশোরগঞ্জে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারে কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালি, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলা, মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শালা ও দোয়ারা বাজার, হবিগঞ্জের আজমিরিগঞ্জ বা নেত্রকোনার খালিয়াজুরি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় 25টি উপজেলায় বিস্তৃত হাওর, চর এবং দ্বীপ এলাকায় প্রায় কয়েকশো হাজার প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এসব বিদ্যালয় শিক্ষক পাঠানো এবং ধরে রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ ভাতা চালুর ফলে এসব অঞ্চলের শিক্ষার মান উন্নয়নও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।